আশা করি যে যেখানে আছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন নিশ্চয়ই। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ পবিত্র শবে বরাতের রাত, আর এই রাতে আমরা সবাই অনেক বেশি ইবাদত করি। সবাই আল্লাহর কাছে প্রার্থনা করব যে আমাদের সবাইকে যেন আল্লাহ ক্ষমা করে দেন, আগামী দিনগুলো যেন আমরা ভালোভাবে কাটাতে পারি। যে কোনো প্রকার আযাব গজব থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করবেন আর আমাদের সমস্ত গুনাহ মাফ করে দেবেন, এই দোয়াই করব আমরা। আজকে আমি একটু রুটি হালুয়া বানালাম। অনেকেই বানাই এই দিনে, আসলে বাধ্যতামূলক যে বানাতেই হবে করতেই হবে এমন চিন্তাধারা থেকে আসলে করিনি। আমি হালুয়া বানিয়েছি দুই রকমের, একটা বুটের ডালের হালুয়া আর একটা সুজির হালুয়া। আর গরুর মাংস অল্প ছিল, ওটাই রান্না করেছি। হালুয়া বানানোর জন্য আমি আস্ত ছোলা নিয়েছি, যেগুলো খোসা ছাড়ানো, যেগুলো কিনতে পাওয়া যায় ওগুলোই। তো আমি 2-3 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, তো দেখলাম যে বেশ নরম হয়ে গিয়েছে। আর হালকা গরম পানিতে আমি একটু ভিজিয়ে রেখেছিলাম, তাতে আরও ভালো ভিজেছে। আর হালুয়া বানানোর জন্য আমি 2 কাপের একটু বেশি নিয়েছি বুট, আর সেদ্ধ করতে দিয়ে দিলাম, সাথে একটু দুধ দিয়ে দিয়েছি, তাতে টেস্টটা ভালো হবে। ডালটা সেদ্ধ হয়ে গিয়েছে, পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে। তো আমি এখন ব্লেন্ড করে নিচ্ছি, কারণ সেদ্ধ করার পর ডালগুলো অনেকগুলোই হয়ে গিয়েছে। তো চিন্তা করলাম ব্লেন্ড করে নিই, বাটতে কষ্টও হবে আর সময়ও একটু বেশি লাগবে। আর ব্লেন্ডারে দেখলাম ভালোই ব্লেন্ড হয়ে গিয়েছে, একেবারে মিহি হয়ে গিয়েছে। ডাল ব্লেন্ড করার পর আমি ঘি দিয়ে দিচ্ছি চুলায়, আর নন স্টিকের প্যান দিয়েছি। নন স্টিকের প্যানে খুব ভালো হয়। তো আমি কয়েকটা এলাচ আর দারচিনি দিয়ে দিলাম। ঘিটা একটু গরম হলে আমি এরপর সব ডালগুলো দিয়ে দিয়েছি, দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপর আমি সুগার দিয়ে দেব। আর 2 কাপের একটু বেশি দিচ্ছি সুগারটা, তাতে আমার মনে হচ্ছে ঠিকঠাক মতোই থাকবে মিষ্টিটা। তো এখন কিছুক্ষণ নাড়াচাড়া করব। চিনি দেওয়ার পর আরও কিছুক্ষণ নাড়াচাড়া করেছি। এখন মনে হচ্ছে যে পানিটা অনেকটাই টেনে গিয়েছে, কিছুক্ষণের মধ্যে নামিয়ে ফেলবো। তো নামানোর আগে আরেকটু ঘি দিয়ে দিচ্ছি, তাতে ফ্লেভারটা ভালো আসবে। আর হালুয়াতে আমি বাদাম দিব, কাঠবাদাম। তো বাদামগুলো বেশ কিছুক্ষণ আগে ভিজিয়ে রেখেছিলাম, বেশ ফুলে বড় বড় হয়ে গিয়েছে আর খোসাগুলো উঠে গিয়েছে। খোসাগুলো সব ছাড়ানো হয়ে গিয়েছে, এখন আমি বাদামগুলো সব কুচি করে নেব। বাদামগুলো এখন আমি সব কুচি করে নিচ্ছি। দই হালুয়ার জন্য আমি একবারেই কুচি করে নিচ্ছি বাদামগুলো। আর বাদামগুলো আমি পানিতে অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, তো এই জন্য বাদামগুলো ফুলে অনেক বড় হয়ে গিয়েছে আর কাটতেও তাতে বেশ সুবিধা হচ্ছে। ডালের হালুয়াটা হয়ে গিয়েছে, এখন আমি একটা ট্রের মধ্যে নামিয়ে নিয়েছি। আর ট্রের মধ্যে নামানোর আগে ট্রেটা আমি ঘি ব্রাশ করে নিয়েছি, যাতে লেগে না যায় ট্রের ভিতর। তো আমি বরফিও করব আর কয়েকটা ডিজাইন করছি। আমার ঘরে ছিল এই সাজগুলো, তো চিন্তা করলাম একটু কাজে লাগাই। আর সাজ দিয়ে ডিজাইন করতে গিয়ে মনে হলো যে হাতের কাছে চা চামচ আছে, তো এটা দিয়ে একটা ডিজাইন দেখি কি করা যায়। তো দেখলাম বেশ ভালোই ডিজাইন হচ্ছে, ভালোই দেখা যাচ্ছে আর ইজিলি হয়ে যাচ্ছে। তো একটু ডিজাইন করলাম আর কি, বেশ ভালোই লাগছিল। কয়েক প্রকার ডিজাইন, শুধু বরফি তো সব সময় করি, তো একটু ডিজাইন করলাম। তো হয়ে গেল সহজে আমার বুটের ডালের হালুয়া।
আর দেখতে মনে হয় খারাপ লাগছে না, দু একটা ডিজাইন যা পারি করেছি। এখন করব সুজির হালুয়া। তো সুজির হালুয়া করার জন্য আমি গুঁড়ো দুধও দেব। তো গুঁড়ো দুধ আমি একটা কাপে একটু গুলিয়ে নিচ্ছি, আমার ইচ্ছে মতো আর কি। গুঁড়ো দুধ দিলে টেস্টটা ভালো হয়, এই জন্য গুঁড়ো দুধটা দেব। আর সুজিগুলো আমি এখন সব ভেজে নিচ্ছি। আমি হাফ কেজি সুজি নিয়েছিলাম, পুরোটাই আমি ভেজে রেখে দিচ্ছি যাতে পরেও কাজে লাগাতে পারি যখন ইচ্ছা হয় রান্না করব। তো এই জন্য একবারে আমি পুরোটা ভেজে রেখে দিচ্ছি। আর হালুয়া বানানোর জন্য আমি লিকুইড দুধ নিয়েছি, 1 লিটারের থেকে একটু কম নিয়েছি। তো দুধের ভিতর আমি মশলাগুলো সব দিয়ে দিলাম, দারচিনি, এলাচ আর তেজপাতা দিয়েছি। তো এগুলো দিয়ে আমি কিছুক্ষণ জাল দিয়ে তারপর সুগার দিয়ে দিলাম, 2 কাপ দিয়েছি। আর সুজি দিচ্ছি আমি 2 কাপ সুজি দিচ্ছি। তো সুজিগুলো আমি একবারে ঢেলে দিইনি, একবারে ঢেলে দিলে হয়তো দলা পাকিয়ে যাবে, এজন্য অল্প অল্প করে আমি ঢেলে নেড়ে দিচ্ছি। আর দুধটা চিনির সঙ্গে ভালো করে জাল হয়ে গিয়েছে। আসলে সুজির হালুয়া বিভিন্নভাবেই বানানো যায়। আগে সুজি দিয়ে দুধ দেওয়া যায়, আবার দুধটা গরম করে দেওয়া যায়, যে যেভাবে করে। তো আমার আজকে মনে হয়েছে যে আমার সুজির পরিমাণটা একটু বেশি দেওয়া হয়ে গিয়েছে, এই জন্য আমার কাছে মনে হয় সুজির হালুয়া করাটা একটু ডিফিকাল্ট। আর যে গুঁড়ো দুধটা আমি গুলিয়ে রেখেছিলাম, তো ওই দুধটাও এখন দিয়ে দিলাম, কারণ সুজি দেওয়ার সাথে সাথেই দুধটা পুরাটাই টেনে গিয়েছে। আরও 1 কাপ দিয়েছি। এখন হালুয়ার ভিতর বাদাম, কিশমিশ এগুলোও দিয়ে দিলাম। সুজিটা ফুটে ওঠার জন্য আমি কিছুক্ষণ ঢেকে রেখে দিয়েছিলাম, কারণ সুজিটা না ফুটলে ভালো লাগবে না। অনেক সময় সুজির হালুয়া রান্না করলে সুজিটা ফুটে না, তখন কিন্তু সুজিটা খেতে ভালো লাগে না। তো এই জন্য কিছুক্ষণ ঢেকে রাখার কারণে সুজিটা পুরোপুরি ফুটে গিয়েছে। আর মনে হচ্ছে হালুয়াটা প্রায় এখন রেডি। তো নামানোর কিছুক্ষণ আগে আমি একটু ঘি দিয়ে দিলাম, আর ঘি দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে আমি হালুয়াটা নামিয়ে ফেলবো। হালুয়াটা নামিয়ে এখন আমার ইচ্ছে মতো ডিজাইন করে নেব, যেরকম ইচ্ছে হয় আর কি সেরকমই করব। আর এরই মধ্যে আমি খুব সহজেই কয়েকটা ডিজাইন একটু করে নিলাম। সুজিটা গরম থাকা অবস্থায় আমি একটু ধরে তাড়াতাড়ি করে ফেলেছি। আর এই ডিজাইনটা করার উদ্দেশ্য হলো মেধা যেন একটু খায়, এই জন্যই। তো আমাকে ডিজাইন করতে দেখে ও একটু খেয়েছে, ডিজাইনগুলো দেখেই মূলত খেয়েছে। 2 প্রকার হালুয়া বানানো শেষ। এরপর চিন্তা করলাম যে একটু মাংস রান্না করি, যেহেতু চালের রুটি বানাচ্ছি। আর চালের রুটি দিয়ে মাংসটা বেশ ভালোই লাগে, মেধার বাবা বেশ পছন্দ করে, এই জন্যই মূলত করলাম, না হলে করতাম না। তো মাংস খুব বেশি ছিল না, আর এরকম যে রান্না করব এরকমও আগে ডিসিশন ছিল না, হঠাৎ করেই মনে হলো। তো ফ্রিজে যা ছিল অল্পই ছিল, হয়তো হাফ কেজির মতো হবে, তো ওটাই আমি বের করে রান্না করছি। আর মাংসের ভিতর আমি একটু রসুন দিয়েছি, রসুন খেতে আমার অনেক ভালো লাগে, মাংসের রসুন। সাথে আলু দিয়ে দিলাম। আর মাংসের ভিতর আমি একটু চুইও দিয়ে দিয়েছি, অনেক দিন আগের চুই, দেখলাম যে এখনও বেশ ভালো আছে, তো একটু দিয়ে দিলাম। আর মাংস এর মধ্যে কষানো হয়ে গেছে, তেলও উঠে গিয়েছে, আমি ঝোলের জন্য পানি দিয়ে দেব। মাংসের ভিতর এখন পানি দিয়ে দিলাম, আর গরম পানি দিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর ঘরে একটু পেঁপে ছিল, পেঁপে 2-1 টুকরো কেটে দিয়েছি যাতে সেদ্ধটা তাড়াতাড়ি হয়ে যায়। আর কিছু রুটি বানাবো চালের গুঁড়ার, তো রুটিগুলো বানানোর জন্য আমি পানি চুলায় দিয়ে দিয়েছি। পানি ভালো করে ফুটে উঠলে আমি এর মধ্যে অল্প একটু তেল দিয়েছি যাতে একটু নরম থাকে রুটিটা।
আর লবণও দিয়ে দিয়েছি। ভালো করে পানিটা জাল উঠলে তারপর আমি গুঁড়ি অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। আর গুঁড়ি দিয়ে আমি কিছুক্ষণ একটু ঢেকে রাখবো, তাতে চালের গুঁড়িগুলো ভালো করে সেদ্ধ হয়ে যাবে আর রুটিটাও বেশ ভালো হবে। এখন আমি রুটি বানিয়ে নিচ্ছি, আর রুটিগুলো বানিয়ে তারপর আমি ছেঁকে নেব কয়েকটা রুটি। চালের আটার রুটি বানানোটা একটু ঝামেলার, সময় একটু লাগে বেশি, কিন্তু মাংসের সঙ্গে বেশ ভালোই লাগে, তো অল্প করেই বানাচ্ছি, খুব বেশি না। আর এরই মধ্যে শেষ হয়ে গেল রুটি বানানো। এখন কিছু রুটি আমি ছেঁকে নেব, আর রুটিগুলো একেবারে ঠিকঠাক মতো হয়েছে। তো আমি কয়েকটা রুটি ছেঁকে নিচ্ছি খাওয়ার জন্য। মেধার বাবা আবার বেশ পছন্দ করে এই চালের গুঁড়ির বানানো রুটি দিয়ে মাংস দিয়ে খেতে, তো তার জন্য মূলত বানালাম। আসলে শবে বরাত আসলে যে করতেই হবে বাধ্যতামূলক এরকম কিছু থেকে না, আমাদের মেইন উদ্দেশ্য এই রাতে আমরা অনেক বেশি বেশি ইবাদত করব আল্লাহর নৈকট্য লাভের জন্য। তো হালুয়া, মাংস আর রুটি সবই রেডি খাওয়ার জন্য। আর এই সাথে আমার আজকের ভিডিওটা এখানে শেষ করব। আর শেষ করার আগে আমি কিছু কথা আমার ভিউয়ারদের উদ্দেশ্যে বলতে চাই, সেটা হচ্ছে আজকের রাতে আমরা সবাই অনেক বেশি বেশি ইবাদত করব। আল্লাহ যেন আমাদের সবার গুনাহ মাফ করে দেন, আর সেই দোয়াই আমরা আল্লাহর কাছে করব আমাদের আগামী দিনগুলো যেন আমরা ভালোভাবে কাটাতে পারি। আর আমরা সবাই পরনিন্দা পরচর্চা থেকে দূরে থাকব, তাহলে অনেক ভালো থাকতে পারবো আমরা। তো ভিউয়ার্স, আমার আজকের ভিডিওটা আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন, আর ভালো লাগলে আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন, সাথে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাইকে আল্লাহ হাফেজ।